আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো মতো রোজা করতেছেন। অনেক ভ্লগারদের আমি ভ্লগ দেখি, তারা ডেইলি ভ্লগ দেয় কি কি করে না করে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা আমার ডেইলি ভ্লগ বানাবো। তো এখন যেহেতু ইউনিভার্সিটি বন্ধ, কাজকর্ম কিছু নাই, তো ভাবলাম যে একটা ডেইলি ভ্লগ বানাই। তো সকালবেলা উঠে আমি যেটা করি সর্বপ্রথম, যে আমি বারান্দার এই পর্দাটা সরাই, আগে আমাদের পাখিগুলোকে দেখি, তারপরে গাছে পানি দিই। প্রতিদিন না হলেও একদিন পর পর তো অবশ্যই গাছে পানি দিই। তো এটা আমার একদম প্রতিদিনের মোটামুটি রুটিন একটা, যে গাছে পানি দেওয়া। এক একজনের এক এক রকম শখ থাকে, আমার হচ্ছে গাছের শখ। তারপরে হচ্ছে যেটা করি, যে আমি রুম থেকে বের হয়ে যদি পানি লাগে ঘরে, সেই পানি নিয়ে আসি, মানে খাবার পানির যেটা। তারপর যা যা কাজ থাকে সেগুলো একটু টুকটাক করি, এবং আমার বাসার সামনে কিছু টব আছে এবং গাছ আছে। তো আমি সেই গাছগুলোতেও পানি দিই, যদি পানি না থাকে। তো সেই গাছগুলো আমি একদম সকালে উঠে ডেইলি বেসিস করার চেষ্টা করি, এবং আমার গাছ খুবই পছন্দ। তারপরে যেটা হয় যে সকালে অন্য দিন, রোজার দিন ছাড়া, যে সকালে কি নাস্তা খাবে, দুপুরে কি খাবে, বা আমরা যদি ইউনিভার্সিটি যাই কি খাবার নিয়ে যাব, সেটা আগে ডিসাইড করি। যদি রান্না করা থাকে তাহলে তো হলোই, যদি রান্না না করা থাকে তাহলে হচ্ছে ঝটপট একটু রান্না করে নেই। রোজার দিন বাদে অন্য দিন আমি চেষ্টা করি মাহমুদ আর আমার লাঞ্চটা বাসা থেকেই নিয়ে যাওয়ার। বাইরের খাবার এখন আর ভালো লাগে না খেতে। তো আমরা চেষ্টা করি বাসার খাবারটাই খেতে। এখন যেহেতু রোজার, এবং এই ব্লগটা যেহেতু রোজার দিনে, তো সকালবেলা উঠে আমি গাছে পানি টানি দিয়ে আগে ফ্রিজ খুলে দেখি যে কি কি সবজি আছে, আজকে কি রান্না করব, এটা প্ল্যান করে তারপর সেই অনুযায়ী প্রিপারেশন নেই এবং রান্না করি। এগুলো দেখা গেছে যে বিক্ষিপ্ত একটা ক্লিপে, যে আমার সবজির ভর্তাটা খুব মজা হয়েছিল। তো এইরকম আসলে এটা যেহেতু হচ্ছে আমার সারাদিনের অ্যাক্টিভিটিকে আমি কাট কাট করে একখানে করছি, তো দেখে মনে হচ্ছে যে সব একসাথে বা একবারই করে ফেলি, এরকম না। দেখা গেছে যে সকালের পার, এই যে এখন ইফতারির যেরকম। তো আমার সারাদিনের অ্যাক্টিভিটি হচ্ছে এখানে রোজার দিনে আমি কি করি, দুপুরে রান্না বান্না শেষ করে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে আবার ইফতার রেডি করি। ইফতারে অনেক সময় ফল থাকে। মাহমুদ আর আমি একদমই ফল লাভার না, যদিও এটা খুবই খারাপ শোনাচ্ছে। তো দেখা যায় যে আমরা একটু ভাজা পোড়া বাইরের খাবার, স্পাইসি ফুডটাকে বেশি পছন্দ করি। দুপুরের মধ্যেই রান্না শেষ করি, বা অনেক সময় দেখা যায় যে রোজার দিনে 3টা 4টার দিকে রান্না করি একবারেই। তো রান্না করে একদম ইফতার বানাতে চলে যাই আমি। তো এই যে ইফতার বানাচ্ছিলাম আমি, এটাকে কি জানি বলে, বেগুনি। বেগুনিতে খুবই হচ্ছে কাঁচা। এই বছর তাও একটু ইমপ্রুভমেন্ট হয়েছে বেগুনিতে, কিন্তু নর্মালি আমি বেগুনির এই যে ব্যাটারটা আছে, এটা কেন জানি আমার খুব একটা সুন্দর হয় না বা ভালো হয় না। এই বছর ইমপ্রুভ করতেছি। তো তারপর আমি ইফতার বানাইতে চলে যাই। ইফতার বানানো হয়ে গেলে তারপরে দেখা যায় যে টেবিল গোছানো বা সাজানো সেই ইয়েটা থাকে, কারণ ইফতারের আগ মুহূর্তে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, দৌড়াদৌড়ি। মানে ইফতারের আগে একটু ঠান্ডা মাথায় বসে একটু দোয়া দৌড় যদি পড়া যায় তাহলে ভাল লাগে, কিন্তু একদম দৌড়াদৌড়ি করতে একদমই ভাল লাগে না ইফতারের আগ দিয়ে। আমরা যেহেতু দুজনেই খুবই ভাজা পোড়া পছন্দ করি, তো পেঁয়াজু, বেগুনি, ছোলা এটা আমাদের একদম রেগুলার ইফতার যে আইটেম থাকে সেখানে থাকে। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে মাহমুদ হচ্ছে একবারেই ইফতারে ভারী একটা খাবার খেয়ে নেয়। সেটা আকনি হতে পারে, খিচুড়ি হতে পারে, তিহারি হতে পারে, বিরিয়ানি হতে পারে। তো ইফতারে একবারে সেই খাবারটা খায়। আমি যেহেতু হচ্ছে ভর্তা লাভার, তো আমি হচ্ছে কয়েক রকমের ভর্তা করছিলাম, যাতে করে হচ্ছে আমি ভর্তা খেতে পারি, ও ওর পছন্দেরটা খাবে, আমি আমার পছন্দেরটা খাবো, এরকম। সাথে যে সবজিগুলো ছিল, সেটা যেহেতু সাদা ভাত আমি খাবো, তো এই কারণে হচ্ছে এখানে যে অনেক ধরনের ভর্তা ছিল। এবং এই ছাল ভর্তাটা মিক্স যেটা ছিল, লাউয়ের ছাল, মিষ্টি কুমড়ার ছাল, বরবটি, আলু, এই ভর্তাটা অনেক মজা হয়েছিল। এবং এই ভয়েস ওভার দেওয়ার সময়ও আমার হচ্ছে মুখে পানি চলে আসতেছে। এই ব্লগটা অনেক দিন আগে শুট করা, আমি এটাকে যে ভয়েস ওভার দিব সেটাই দিতে পারিনি। তো ইফতারের সময় হয়ে গেছে, আমরা ইফতারে বসে পড়ছি, ইফতার করতেছিলাম দুইজন একসাথে। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বাড়ি গেছে, ওনারা নাই, তো আমরা দুজনে ইফতার করতেছিলাম। তো এই ব্লগটা শুট করতে, যে এডিট করতে, যে আমার কাছে মনে হলো যারা অ্যাকচুয়ালি ডেইলি ব্লগার বা ডেইলি অ্যাক্টিভিটি প্রতিদিন দেয়, এটা আসলে খুবই টাফ, মানে খুবই টাফ। এইটা তারা কিভাবে করে আমি জানি না, কিন্তু যারা করে তারা আসলে প্রশংসার পাওয়ার যোগ্য। আমার পক্ষে আসলে এইভাবে প্রত্যেক দিনের অ্যাক্টিভিটি ব্লগ করে দেওয়া খুবই ইম্পসিবল। আমার জন্য রিলসটাই মনে হয় যে খুবই ভালো। এটা খুবই প্যারা লাগে, কারণ প্রত্যেকটা জিনিসের ক্লিপ নেওয়া, সব কিছু করা, এটা খুব পেইনফুল। যারা ব্লগ করে তারা আসলে একটা খুব কঠিন কাজ করে। তো ইফতার শেষ করে হচ্ছে আমি আমার প্ল্যাটার খাচ্ছিলাম। ভর্তা ভাত আমার খুবই পছন্দ। তো এই ছিল আমার ডেইলি একটা ব্লগ রমজানের।
কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।